ইলন মাস্ক কিংবা বিল গেটস নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মুসলিম শাসক মানসা মুসা। কোনো কারণ ছাড়াই তিনি হাজার হাজার কেজি স্বর্ণ বিলিয়ে দিতেন। এক ভ্রমণে মিশরে যাওয়ার সময় মানসা মুসা এত পরিমাণ স্বর্ণ বিলিয়েছিলেন যে তাতে মিশরের অর্থনীতি একদম চাঙ্গা হয়ে উঠেছিল। তিনি ছিলেন আফ্রিকার মালির সম্রাট। মাত্র ৩২ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তার অঢেল সোনা ছিল। তিনি এতটাই দানশীল ছিলেন যে তার কারণে একটি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। মানসা মুসা ১২৮০ সালে মালির একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। ১৩১২ সালে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে খুব কৌতূহল ছিল আবু বকরের। বলা হয় ২০০০ জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি। তবে এরপর আর কখনো ফিরে আসেননি আবু বকর। ১৩১২ সালে মুসা ক্ষমতায় বসেন। তার শাসনামলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে। মানসা মুসা তার রাজত্বে আরো ২৪টি শহর যুক্ত করেন। তার সাম্রাজ্য ছিল বিশাল। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। তার সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের প্রধান দুটি সম্পদের উৎস, সোনা এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের তথ্য মতে সে সময় পুরো পৃথিবীতে যে পরিমাণ সোনা ছিল তার অর্ধেকেরও বেশি আসত মানসা মুসার মালি থেকে। আর সেই সমস্ত সোনার মালিক ছিলেন সরাসরি তিনি নিজে। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরো সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। তবে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। মানসা মুসা বিশ্ববাসীর নজরে আসেন ১৩২৪ সালে, যখন তিনি মক্কায় হজ করার সিদ্ধান্ত নেন। এটি কোনো সাধারণ সফর ছিল না। তার সফর সঙ্গী ছিল প্রায় ৬০,০০০ মানুষ। এতে ছিল ১২,০০০ ক্রীতদাস, যারা প্রত্যেকে ৪ পাউন্ড করে সোনার বার বহন করছিল। সাথে ছিল ৮০টি উট, যাদের প্রত্যেকের পিঠে ছিল প্রায় ৩০০ পাউন্ড করে খাঁটি সোনার গুঁড়ো। এই কাফেলা যখন মিশরের কায়রোতে পৌঁছায় তখন সেখানে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। মুসা সেখানে এত বেশি সোনা দান করেছিলেন এবং এত দামে কেনাকাটা করেছিলেন যে মিশরের সোনার দাম একদম কমে যায়। ফলে কায়রোর অর্থনীতি ধসে পড়ে। বলা হয় মিশরের অর্থনীতি সেই ধাক্কা সামলাতে প্রায় ১০ থেকে ১২ বছর সময় নিয়েছিল। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি এককভাবে একটি অঞ্চলের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছিলেন। হজ থেকে ফেরার সময় মুসা সাথে করে নিয়ে এসেছিলেন আরব ও স্পেনের বিখ্যাত সব স্থপতি এবং পণ্ডিতদের। তিনি টিম্বাকটুকে বানাতে চেয়েছিলেন বিশ্বের প্রধান জ্ঞান কেন্দ্র। তিনি সেখানে বিখ্যাত জিঙ্গারেবার মসজিদ নির্মাণ করেন, যা আজও টিকে আছে। তার পৃষ্ঠপোষকতায় মালি হয়ে ওঠে শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ মালির লাইব্রেরিগুলোতে পড়তে আসত। সে সময়কার ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, মালি তখন জ্বলজ্বল করছিল জ্ঞানের আলোয়। ১৩৩৭ সালে ৫৭ বছর বয়সে এই মহান সম্রাট মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদদের মতে মানসা মুসার মোট সম্পদের পরিমাণ সংখ্যার হিসেবে প্রকাশ করা অসম্ভব। মানি.কম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা এর চেয়েও ধনী ছিলেন। তিনি ছিলেন একাধারে অঢেল বিত্তের মালিক এবং প্রজ্ঞাবান শাসক। তার মৃত্যুর পর তার সন্তানরা সে বিশাল সাম্রাজ্য ধরে রাখতে পারেননি। গৃহযুদ্ধ এবং বহিঃশত্রুর আক্রমণে ধীরে ধীরে মালির পতন ঘটে। পরবর্তীতে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে। আর এটাই ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। যে অঞ্চল একসময় সোনা দিয়ে মোড়ানো ছিল, ভাগ্যের পরিহাসে সেই অঞ্চলটি আজ বিশ্বের দরিদ্রতম এলাকাগুলোর একটি।